আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে আইডি কার্ডটি দেখতে পাচ্ছেন, তো এখানে কিভাবে পেন টুল ব্যবহার করে আইডি কার্ডটি তৈরি করা যায় সেটা আজকে আমরা তৈরি করব। তো এই আইডি কার্ডটি তৈরি করার জন্য আমরা আর্টবোর্ডে চলে আসলাম। তো এখানে আর্টবোর্ড থেকে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব রেক্ট্যাঙ্গল থেকে। তো আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ড এখানে যে এটি আসছে এটাকে আমরা হোয়াইট কালার ব্যবহার করব। তার জন্য আমরা আই ড্রপার টুল থেকে হোয়াইট কালারটা নিয়ে নিলাম। তো এটাকে আমরা আর্টবোর্ডের সাথে আমরা লক করে দেব। তো তারপরে আমরা এটাকে দুইটি আর্টবোর্ডে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব। দেন ওকে, এখন এটাকে আমরা লক করে দেব। তো লক করে দিয়ে আমরা এখন চলে যাব। আমরা দেখা গেছে এখানে পেন টুল যেহেতু ইউজ করব, তো আমরা পেন টুল দিয়ে আমরা ডিজাইনটা নিয়ে আসব। সেক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে আমরা এখানে একটি শেপ তৈরি করার চেষ্টা করতেছি। তো আমার পূর্বের যে ভিডিওগুলো ছিল সেখানে অবশ্যই বলা ছিল যে পেন টুলের ইউজটা আসলেই এটা দেখা গেছে যে আপনি যত বেশি ব্যবহার করবেন বা যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে আপনার একটা নিয়ন্ত্রণে চলে আসবে, দেন আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি এইভাবে ডিজাইন করার চেষ্টা করতেছি। তো এখানে আমরা যে কোনো একটা কালার নিয়ে আসব। তো আপনারা আপনাদের মতো কালার দিবেন। তো আমি কালারটা চয়েস করতেছি। ওকে, এখানে ফিল কালারটা আমরা ব্যবহার করব। সেক্ষেত্রে একটি ফিল কালার চলে আসছে। তো আমরা এখানে তো দেখা গেছে তো যে যার জন্য আইডি কার্ডটা তৈরি করব তার জন্য আমরা একটি বৃত্ত নিয়ে আসবো। তো বৃত্তর জন্য আমরা ফিলিস টুল ব্যবহার করব। ওকে, তো আমি একটি বৃত্ত নিয়ে আসলাম। তো এখানে আমরা একটি বৃত্তটা বসিয়ে দিব। দেন বৃত্তটা বসিয়ে দিয়ে আমরা এখানে বৃত্তর জন্য আমরা দেখা গেছে স্ট্রোক যে কালারটা আছে আমরা স্ট্রোক কালারটা ওপেন রাখবো। ওকে, তো এখন আমরা দেখা গেছে পেন টুলের মাধ্যমে আমরা বিভিন্ন শেপ তৈরি করার চেষ্টা করব। তো এটা দেখা গেছে একটু সময় দিয়ে করতে হবে। এখানে মেন ডিজাইনটা আমরা দেখা গেছে এইটাই হচ্ছে আমাদের এখানে মেন ডিজাইন। তো এখানে সেজন্য আপনার একটু সময় দিয়ে কাজ করতে হবে। তো এটা যত নিখুঁতভাবে কাজ করতে পারবেন তো ডিজাইনটা দেখা গেছে আপনার ততটাই সৌন্দর্য লাভ করবে। সেক্ষেত্রে এটাকে সময় দিয়ে কাজ করাটাই বেটার। ওকে, তো কিভাবে দেখা গেছে যে পেন টুল দিয়ে কিভাবে শেপ তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আপনারা এটা সময় দিয়ে করবেন। তো প্রথম অবস্থায় দেখা গেছে একটু সময় লাগবে। তো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ইজি হবে আর তত সৌন্দর্যভাবে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। তো দেখা গেছে আমার এর পূর্বে আরও 3টা ভিডিও বা দেখা গেছে পেন টুলের উপর আরেকটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখতে পারেন। তো সেখানেও দেখা গেছে যে বিভিন্ন ওয়েতে কাজ করা হয়েছে। তো যত বেশি দেখবেন এবং যত বেশি প্র্যাকটিস করবেন ততটাই ধারণা চলে আসবে। আর ডিজাইনটা হচ্ছে একটা আর্ট। আর এখানে আপনার একটা ধারণা থাকতে হবে যে আমি কি ডিজাইনটা করব। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার ডিজাইনটা আরও বেশি সৌন্দর্য লাভ করবে। তো আমি একটি শেপ তৈরি করা থেকে আরেকটি শেপ কীভাবে কপি করা হয় সেটিও করে নিলাম। তো কপি করে আমি প্রথম যে শেপটা আছে তার সাথে আমরা এটাকে মিল করব। তো মিল করার জন্য দেখা গেছে যে আপনার বিভিন্ন ওয়েতে বা বিভিন্নভাবে এটাকে ঘুরিয়ে দেখতে হবে যে কীভাবে এটাকে মেলানো যায়। তো সে চেষ্টাটাই করতে হবে। তো আমি সেভাবে এটাকে দেখা গেছে যে ঘুরিয়ে বিভিন্ন ভাবে ঘুরিয়ে এটাকে আমি মিল করার চেষ্টা করতেছি। ওকে, তো এই সাইডটাকে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, বৃত্তের সাথে এটাকে সুন্দরভাবে মিল রাখতে হবে যাতে মনে হয় যে এখানে কোনো ধরনের ফাঁকা এরকম না দেখা যায়। তো এখানে আপনারা ডিরেক্ট সিলেকশন টুল নিতে পারেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনারা দেখা গেছে প্রত্যেকটা এখানে যে অ্যাঙ্করগুলো আছে এখানে ক্লিক করলে আপনার হ্যান্ডেল চলে আসবে। তো এই হ্যান্ডেল থেকে আপনারা এদিক সেদিক করে দেখা গেছে এটাকে মিল করানো আর একটু সহজ কাজ হয়ে যায়। তো আপনারা যত বেশি ডিজাইন করবেন তো ততটাই আপনারা পারদর্শী হবেন। ওকে, তো আমার এটা সুন্দরভাবে মিল হয়ে গেছে। তো এখানে আমি অন্য একটি কালার ব্যবহার করব। আমি একটি কালার নিয়ে আসছি। দেন এখানে নিচে আমি আরেকটা শেপ তৈরি করব। তার জন্য আমরা আবার পেন টুল থেকে আমরা আরেকটা শেপ এখানে ক্রিয়েট করব। তো একইভাবে আমরা পেন টুল দিয়ে কাজ করব। দেখেন আরেকটি শেপ তৈরি হচ্ছে। তো শেপ তৈরি করার চেষ্টা করতেছি। এখানে যত বেশি সময় দিবেন বা যেভাবে সৌন্দর্য হয় মনোযোগ দিয়ে কাজ করতে হবে।
ওকে, তো আমি অ্যাঙ্করটা বা হ্যান্ডেলটা উপরে নিচে টেনে এটাকে মিল করানোর জন্য চেষ্টা করতেছি। এখানে দেখা গেছে যে আমার যে মেন যে শেপটা আছে বা মেন যে ডিজাইনটা আছে, তো তার যে একটা কালার আছে সেই কালারটা আমি এখানে মাঝে একটু রেখে দেব, যাতে এটাকে আর একটু সৌন্দর্য দেখা যায়। তো সাদা যে অংশটুকু আছে এটা অবশ্যই এখানে ফিল আপ করতে হবে, সাদা অংশটুকু আমাকে ঢেকে দিতে হবে। তার জন্য আমি এখানে হ্যান্ডেল থেকে উপরে অথবা নিচে মুভ করে আমরা এটাকে মেলানোর চেষ্টা করতেছি। ওকে, তো এখানে আমার এই ডিজাইনটা দেখা গেছে এখানে একটু ফাঁকা মনে হচ্ছে, তো এটাকে আমরা মিলিয়ে দিব। তো এই অংশটাকে আমাকে মিল করে দিতে হবে। ওকে, তো এখানে দেখা গেছে যে কালারটা আমার এখানে দেখে যে অংশটুকু আছে সেই অংশটুকু একটু ফাঁকা আছে, তো এটাকে আমরা মিল করে দিব, মিলিয়ে দিব। ওকে, তো এবার দেখা গেছে ঠিক আছে। তো এখানে দেখা গেছে যে কালারটা আছে, তো আমরা এই কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। তার জন্য আমরা এখানে ভিন্ন একটি কালার নিয়ে আসব, এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল থেকে আমরা এখানে ভিন্ন একটি কালার অথবা ফিল থেকে আমরা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি, ভিন্ন একটা কালার ব্যবহার করব। ওকে, তো আমি এই কালারটা ইউজ করলাম। তো ঠিক একইভাবে দেখা গেছে যে বৃত্তের অপর প্রান্তে অপর পাশে যে অংশটুকু আছে এই অংশটুকুর মধ্যে আমরা শেপ তৈরি করব। তার জন্য আমরা পেন টুল থেকে আমরা একইভাবে শেপ এখানে তৈরি করব। তো আমি এখানে শেপ তৈরি করার জন্য চেষ্টা করতেছি। তো আসলে পেন টুলটা হচ্ছে, আমি বারবার একটি কথা বলতেছি যে পেন টুলের যে ইউজটা এটা আসলেই দেখা গেছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তো এই পেন টুলের কাজটা ততটাই সুন্দর হবে। এটা দিয়ে বিভিন্নভাবে ডিজাইন করবেন, পেন টুল দিয়ে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইন করবেন। ডিজাইন করতে করতে দেখা গেছে একসময় আপনার হাত ইজি হয়ে যাবে, দেন তখন আপনি যেমনি ইচ্ছে তখন এরকমভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। তখন আপনার কাছে ওরকমটা এতটা কঠিন মনে হবে না, যে কোনো কাজটা ইজি হয়ে যাবে। তো এখানে আমি আরেকটা শেপ তৈরি করব। প্রত্যেকটা শেপই আছে দেখা গেছে একটু সময় দিয়ে করতে হবে। অন্যান্য টুলসের চাইতে দেখা গেছে পেন টুল যে এটা একটু আসলে জটিল, তো এখানে অবশ্যই সময় দিতেই হবে। একটু সৌন্দর্য করতে গেলে একটু সময় লাগবে। তো এটাকে আমরা মিলিয়ে দেব, মিল করানোর চেষ্টা করা হচ্ছে। তো এটাকে আসলে দেখতে হবে যে কীভাবে রাখলে বা কীভাবে সেট করলে আপনার দেখতে সৌন্দর্য মনে হয় সেটাই করতে হবে। তো আমি একটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে ভিন্ন একটি কালার এখানে ব্যবহার করলাম। তো এই পাশে যে কালারগুলো আছে আমি জাস্ট এই কালারগুলো এই পাশে নিয়ে আসতেছি আইড্রপার টুলের মাধ্যমে। তো এটাকে দেখা গেছে যে একটু উপরে নিয়ে আসবো, বা এটাকে উপরে নিয়ে আসবো। বেগিন টু ফন্ট থেকে আমরা উপরে নিয়ে আসলাম। এই অংশটাকে মেলানোর চেষ্টা করা হচ্ছে, তো মিলিয়ে দেব। ওকে, তো এই অংশটাকে আসলে এতটা কষ্ট করতে হবে না। তো এখন আমি বৃত্তটাকে কি করব, এই শেপগুলার উপরে নিয়ে আসব। তো উপরে নিয়ে আসলে দেখা গেছে যে আমার এখানে যে ফাঁকা অংশটুকু আছে সেটুকু আর এখানে দেখা যাবে না, বা এতটা মানে ভিন্ন রকম মনে হবে না। তো আমি এটাকে উপরে নিয়ে আসলাম বৃত্তটাকে, দেন ওকে। এখন দেখা যাচ্ছে যে আমার একটা সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়ে গেছে। তো এটাকে আমরা কেটে অতিরিক্ত অংশটুকু আমরা কেটে দেব। সেবিলা থেকে আমরা অতিরিক্ত অংশ যেটুকু আছে সেটাকে আমরা কাটার চেষ্টা করতেছি। তো অতিরিক্ত যে অংশটুকু আছে সেটাকে আমরা কেটে দেব। ওকে, তো আমার যে বাড়তি অংশ বা অতিরিক্ত যে অংশটুকু আছে সেটাও আমরা কেটে দিয়েছি। তো এখন সুন্দর একটা ডিজাইনে পরিণত হয়েছে। তো আসলে আপনারা দেখতে পেলেন যে কিভাবে আসলে আই
পেন টুল দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এখন তো এই বৃত্তের মধ্যে আমরা একটা ছবি নিয়ে আসব। আর তার পূর্বে আমরা কালারটাকে ভিন্ন কালার বা দেখা গেছে কালারটাকে আমরা এদিক সেদিক করে দিতে পারি বা ভিন্ন একটা কালার দিয়ে দেখতে পারি যে একটু সৌন্দর্য বৃদ্ধি করা যায় কিনা বা একটু সুন্দর দেখা যায় কিনা। তো সেমি কালারটাও আমরা বৃত্তের এই পাশে নিয়ে আসবো। আইড্রপার টুল ব্যবহার করে আমরা এই কালারটা চেঞ্জ করে নেব। ওকে, এখন আমরা দেখা গেছে একটা এখানে এই বৃত্তের মধ্যে আমরা যে যার জন্য আইডি কার্ড তৈরি করা হচ্ছে অবশ্যই তার জন্য আমরা একটা ছবি নিয়ে আসব। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার স্ক্রিন থেকে ওই ছবিটা আপনারা চুজ করে রাখবেন, পূর্বে থেকে চুজ করে রাখবেন যাতে আপনার কাজটা করতে অনেকটা সুবিধা হয়। তো আমরা স্ক্রিনে চলে যাচ্ছি, তো ফাইল থেকে আমরা ছবিটা নিয়ে আসব। তো আমি এই ছবিটা ইউজ করব এখানে। তো আপনারা যার জন্য আইডি কার্ড তৈরি করবেন অবশ্যই ওই ব্যক্তি ছবিটা ইউজ করতে হবে। আর ছবিটা বৃত্তের মধ্যে অবশ্যই ক্লিপিং মার্কস করে দিতে হবে। তো তার জন্য বৃত্তটাকে আপনি ফন্টে নিয়ে এসে কিবোর্ড থেকে শিফট চেপে আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন। দেন দেখা গেছে এখান থেকে মেকে ক্লিপিং মার্কস করে দিবেন। আর ছবিটাকে যথারীতি মিডলে বসানোর চেষ্টা করতে হবে, সুন্দরভাবে মিডলে বসিয়ে দিবেন। ওকে, তো ছবিটাও এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি একটি লোগো ব্যবহার করব, তো আপনারা কোম্পানির লোগো ব্যবহার করবেন। তো এটা দেখা গেছে যে কোম্পানির লোগো আপনারা যে কোম্পানিতে কাজ করবেন অথবা যে বায়ারে কাজ করবেন আর সেক্ষেত্রে আপনাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে যে কোন লোগোটা হবে বা কি কালার হবে। তো আসলে ডিজাইনের আপনার আইডি কার্ডের উপর আমার আর কয়েকটি ভিডিও তৈরি করা আছে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে বা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে অতি সহজে কীভাবে আইডি কার্ডগুলো তৈরি করা যায়। তো আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি এখানে কোম্পানির নাম ইউজ করব। কোম্পানির নাম ইউজ করতে আমি এখানে কোম্পানির নাম লিখে রাখতেছি। তো কোম্পানির নাম বলতে এখানে শুধু আমি রুবেল গ্রাফিক্স ডিজাইনার এই কথাটা লিখে রাখবো। তো আপনারা যে কোম্পানির জন্য আইডি কার্ড তৈরি করতেছেন অবশ্যই সেই কোম্পানির নাম ব্যবহার করবেন। ওকে, তো লেখাটা সুন্দরভাবে আমরা এখানে সেট করে দেবো, একটু বড় করে দেই। তো লেখাটাকে বড় করে দিয়ে ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমরা লেখাটার কালারটা চেঞ্জ করে দেবো। তো হোয়াইট কালার ব্যবহার করবো এখানে। দেন ওকে, তো এখানে বেসিক্যালি যে একটা আইডি কার্ডের জন্য যে তথ্যগুলো থাকে তো সেই তথ্যগুলা ব্যবহার করবে। তো অন্য একটা জায়গা থেকে বা অন্য একটা ফাইল থেকে আমি এই তথ্যগুলা পূর্বে রেডি করে রেখেছিলাম, তো সেটা এখানে আমি সেট করে দিচ্ছি। তো আপনারা এই লেখাগুলো কীভাবে লিখতে হয়, হ্যাঁ, তার জন্য আমার উপরে বা আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এই লেখাগুলো কীভাবে ক্রিয়েট করা যায় বা কীভাবে টাইপ টুল ব্যবহার করে এটা লেখা যায়। তো আপনারা দেখতে পারবেন যে অতি সহজে কীভাবে লেখা যায়। তো আমি নিচে একটি শেপ তৈরি করব, নিচে একটা শেপ থেকে বা রেক্ট্যাঙ্গল থেকে আমরা একটি ডিজাইন নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এখানে আমি রেক্ট্যাঙ্গল ব্যবহার করে কিন্তু একটি জাস্ট পেন টুলের মতো একটা ডিজাইন নিয়ে আসবো। তো সেটা কীভাবে সেটা দেখেন। তো আমি এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে আমরা একটু নিচে ডাউন করে দেব। তো ডাউন করে দিয়ে দেখেন, তো টেনে আমরা সিলেক্ট করে ডাউন করে দেব। ওকে, তো দেখা গেছে এখানেও কিন্তু আপনার যে পেন টুলের মতো আপনার যে শেপগুলো আছে সেটার মতো একটা ভিউ আসছে। তো এটাকে আমরা একটা ভিন্ন ভিন্ন কপি করব, কপি করে আমরা ভিন্ন একটা কালার ব্যবহার করব। আইডপার টুল থেকে আমরা উপরের যে কালারগুলো আছে সেই কালারগুলো নিয়ে আসব। তো এটা আমরা ব্যাগে দিয়ে দেব, পিছনের অংশে নিয়ে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে গেলাম। তো এখানে আমরা আরেকটা কালার নিয়ে আসব। তো আমি এই কালারটা চুজ করতেছি। দেন ওকে, তো এটুকু আমরা স্যান্ড থেকে আমরা ব্যাগে নিয়ে আসব, ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ওকে, তো এখানে আমি তিনটা কালার ইউজ করলাম। তো উপরে আমার যেভাবে তিনটি কালার দেওয়া আছে তো সেটার সাথে মিল রেখে আমি এখানে তিনটি কালার ইউজ করলাম। তো আমার এখানেও একটি নতুন একটা ডিজাইন ভিউ হয়ে গেল। তো ওকে, তো ব্যাক পার্ট এমনকি ফার্স্ট পার্টের যে দুইটা আইডি কার্ড আমার এখানে দেখতে পাচ্ছেন, তো আমি ফার্স্ট পার্টের ডিজাইনটা অলরেডি করে ফেলেছি। তো এইটাকে আমরা কি করব, ব্যাক পার্টে নিয়ে আসব। তার আগে আমি এখানে আনগ্রুপ করে তো ভিন্ন ভিন্নভাবে আমি ডিজাইনগুলো আলাদা করে নেব। তো আলাদা করে নিয়ে আমি ব্যাক পার্টে নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি ব্যাক পার্টের উপরের অংশে ব্যবহার করব।
সেক্ষেত্রে আমি এটাকে কপি করে উপরে নিয়ে যাব। ওকে, তো এটাকে আমরা ঘুরিয়ে দেব, ঘুরিয়ে আমরা উপরে বসিয়ে দেব। তো এখান থেকে আমার যেতে হবে ট্রান্সফর্ম থেকে যেতে হবে, এখানে আমরা রুটেন যাব, রুটেনে যে 90 ডিগ্রি রেখে আমরা এখানে ওকে করে দেব। তো এটাকে আমার ঘুরে যাবে। তো দেখেন এটাকে আমার ঘুরে গেছে। তো এখানে আমি উপরে নিয়ে যাব। ওকে, তো আমি এইভাবে বসিয়ে দিলাম। তো এখন দেখা গেছে যে এই ফার্স্ট পার্টের যে বা ফ্রন্ট যে পার্টটা আছে এটার যে অংশ নিচের অংশটা আমি উপরে ব্যাক পার্টে ব্যবহার করলাম। তো ফার্স্ট পার্টের উপরে যে অংশটুকু আছে সেটা আমি ব্যাক পার্টের নিচের অংশে ব্যবহার করব। তো সেক্ষেত্রে এটাকে আনগ্রুপ করে শুধু যে পিছনে আমি এখানে যে ছবিটা আছে ছবিটা রেখে আর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু কপি করে আমি ব্যাক পার্টে নিয়ে আসব। ওকে, এখন কপি করা হবে, কপি করে আমি এটাকে নিয়ে আসব। আনগ্রুপ করে দেওয়া হয়েছে, এখন গ্রুপ করে এখানে নিয়ে আসব। তো বৃত্তের যে স্টোক কালারটা ছিল সেটাকে আমরা অন করে দিলাম। তো এটাকে আমরা নিচে ব্যবহার করব। তো সেমভাবে আমরা এটাকে নিচে ব্যবহার করার জন্য এটাকে আমরা ঘুরিয়ে দেব। তো ট্রান্সফরমার থেকে আমরা চলে যাব রোটেট, রোটেট থেকে আমরা 90 ডিগ্রি রেখে আমরা এখানে ক্লিক করলাম। তো এটা আমরা দেখে গেছে ঘুরে গেছে। তো এখানে যে লোগো এবং কি কোম্পানির নাম আছে বা যে নামটা ব্যবহার করা হয়েছে সেই নামটুকু আমরা ডিলিট করে দেব, বাকি অংশটুকু থাকবে। তো সেক্ষেত্রে এটাকে আমরা দেখা গেছে যে এটা অংশটুকুকে আমরা ছোটো করে দেবো। তো তারপর আনগ্রুপ করে আমরা এই অংশটুকু কী করব, ডিলিট করে দেব। ডিলিট করে কাজটা শেষ হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ছোটো করে দেব। ওকে, তো আমার মোটামুটি এই ডিজাইনটাও এখানে দেখা গেছে যে অলরেডি হয়ে গেছে। তো ডিজাইনের ক্ষেত্রে এখানে আর কোনো কিছু করার নেই। তো অলরেডি আমার ব্যাক পার্টটাও তৈরি হয়ে গেছে। তো জাস্ট এখানে আমরা একটি কিউআর কোড বসাবো, সেই জন্য আমরা ফ্রেমটা তৈরি করে নিলাম। তো আমি স্ক্রিন থেকে বা ফাইল থেকে আমি একটি কিউআর কোড নিয়ে আসব। তো তার জন্য আমি ফ্রেমটাকে প্রস্তুত করে নিতেছি। তো এখানে আমরা একটি কিউআর কোড ব্যবহার করব। তো এখানে স্টোক কালারটা ওপেন রাখবো। ওকে, তো আমি ফাইল থেকে কিউআর কোডটা নিয়ে আসতেছি। দেন এই কিউআর কোডটা আমরা এখানে বসাবো, এটাকে একটু ছোটো করে দেব। জাস্ট এখানে দেখা গেছে যেভাবে বসালে সুন্দর দেখা যায় ঠিক সেভাবে বসাবেন। তো ডিজাইনটা করতে করতে আপনাদের একটা আইডিয়া চলে আসবে বা আপনাদের এটার উপর একটা ধারণা চলে আসবে যে কীভাবে কাজটা করলে সবচেয়ে বেশি সুন্দর আসে। তো সেক্ষেত্রে দেখা গেছে কিন্তু আসলে ডিজাইনটা করতে হবে, আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি একটা আইডিয়া চলে আসবে। ওকে, তো এই ফাঁকা জায়গাটুকুর মধ্যে আমরা এখানে কোম্পানি ইনফরমেশন কথাটা লিখে রাখবো, কেননা এখানে এই ব্যাক পার্টের মধ্যে দেখা গেছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন যে ডিটেলসগুলো আছে সেটা এখানে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমি শুধু এখানে লিখে রাখবো যে কোম্পানি ইনফরমেশন। তো এটুকু দিয়ে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ড বা ব্যাক পার্টের যে অংশটুকু আছে সেটা সমাপ্ত করব। তো আসলে দেখলেন যে পেন টুল ইউজ করে বা বিভিন্ন শেপ কীভাবে ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে একটা কালার ব্যবহার করতে পারি, ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমরা কালারটা চুজ করব। তো এখানে দেখা গেছে যে আমি ফার্স্ট পার্টের যে অংশ একটা কালার আছে সেই কালারটা ইউজ করলাম।